টাঙ্গাইলের মনতলা আজকে আইসা মাথা পুরো আওলাই গেছে ভাই রে ভাই। এ জাতি কি কোনোদিন সরিষা ক্ষেত চোখে দেখে নাই? দেখেন অবস্থা, কি একটা অবস্থা। আগামীতে সরিষা বুনবেন না? না কি বুনবেন? ধান বইলে আপনার পাট বুনে দিবেন তাই পাট খেতে ফালিয়ে নেবো ভালো। এই জায়গাটায় যেদিনই আমি ক্যামেরাটা অফ করে যাই সেদিনই পুলিশ থাকে আর পুলিশ আমাদের ধরে। এই জন্য আজকে আগে ভাগে ক্যামেরাটা অন রাখছি, যাতে পুলিশ ধরলে সাথে সাথে ভিডিও ভাইরাল। ভাই ধরে খালি ফ্রেন্ডশিপ বা এইটাই। আপনি যদি সরাসরি বিষয়টা দেখতেন তাহলে বুঝতে পারতেন পিছনে যে আছে ও আসলে মাঝখানের জন্য দইরা শুধু বইসা আছে, মানে ওর পিছনে পাশার নিচে আসলে কিছুই নাই। আমার ক্যামেরায় তো ভাই দূরের জিনিস আসলে তেমন একটা দেখা যায় না, কিন্তু দেখেন পিঁপড়ার মতো ছোট ছোট দেখা যাইতেছে, এগুলো সবই মানুষ। আর আপনি শুনে বিশ্বাস করবেন না যে এরা সবাই আসছে শুধুমাত্র একটা ছবি আর একটা ভিডিও সুন্দর করে তোলার আশায়। তো যাই হোক, আগে পুরো জায়গাটা ঘুরে দেখি আশেপাশে আজকে। আসলে ভাই যত মানুষ আছে সবগুলা সরিষা খেতে নাইমে পড়ছে, আশেপাশে কোনো মানুষ নাই, এই পাশটা পুরো ফাঁকা। কিন্তু ওই জায়গায় 1, 2, 4টা ক্ষেতের মধ্যে মানে প্রায় 2-4 হাজার মানুষ হয়ে যাবে মনে হয়। যেভাবে মানুষজন সরিষা খেতে নামছে আমি তো ভাই ভয়ে আছি, কারণ কিছু কিছু মানুষ আছে যারা কিনা মানুষের উপকারের থেকে ক্ষতি করতে বেশি ভালোবাসে। তো যাই হোক, সামনে গিয়ে গাড়িটা থামিয়ে একদম নিচে নেমে যাব, দেখবো মানে ক্ষেতের কি অবস্থা। বাপরে, মানুষ একদম ভরপুর। আমার ক্যামেরায় মানুষগুলো আসলে তো ছোট ছোট দেখা যাইতেছে, যা বলে বোঝানো যাবে না, কিন্তু এখানে প্রচুর পরিমাণে মানুষ আছে। যাই হোক, আমরা সরাসরি নিচে যাব এবং গিয়ে দেখব ক্ষেতগুলোর কি অবস্থা করে রেখেছে এরা। তো আপনাদেরকে জুম করে দেখাই, আসলে প্রত্যেকটা ক্ষেতেই প্রায় কয়েকশো মানুষ আছে। বাহ, যাই হোক, একবার চিন্তা করেন যদি সূর্যমুখী গাছ লাগাই দেওয়া হইতো তাহলে এরা কি করতো। বাইরে ভাই পুরাপুরি বিনোদন কেন্দ্র হয়ে গেছে। দেখেন জায়গায় জায়গায় মানে কি বানায় ফেলছে, ছবি ওঠার জন্য ফসল পুরো নষ্ট করে ফেলছে। কৃষকদের লাভ লস নাই, জীবনটাই লস। আর কি বলবো, বাম পাশে তো এক আপা একদম ডাইরেক্ট শুয়ে পড়ছে ক্ষেতের মধ্যে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে আসলে অবশ্যই খেতে আসবেন না, কারণ কৃষকরা অনেক কষ্ট করে আসলে ফসলগুলো আবাদ করে। একটা জিনিস অন্তত মাথায় রাখবেন, আপনার 1-2টা ছবির জন্য তাদের যেন কোনো ক্ষতি না হয়। ভাই রে ভাই, কি এক আজব কাহিনী। কেউ ছবি তুলতেছে, কেউ ভিডিও করতেছে, কেউ টিকটক বানাইতেছে, মানে কারো কোনো কাজ নাই, ইচ্ছা স্বাধীন। বিশ্বাস করেন রাসেল ভাই, এই যাতে আগে কখনো সরিষা ক্ষেত চোখে দেখে নাই। দেখেন মানে সরিষা ফুলের থেকে মানুষ এইখানে মনে হইতাছে বেশি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরপর কি নিয়ে ভিডিও বানানো যায় অবশ্যই সেটাও আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন।